প্রিয় দর্শক মণ্ডলী, ইচ্ছা এবং শক্তি এই দুটি শব্দ মিলে হয় ইচ্ছা শক্তি। আর এই ইচ্ছা শক্তি যদি প্রবল হয় এবং উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কোনো প্রতিবন্ধকতা তাকে ঠেকাতে পারবে না, অর্থাৎ সফলতা আসবে। আর সেই সফলতার মুখ এবং ভালোবাসার মুখ, যার নাম হচ্ছে জীবন কুমার নন্দী। তিনি কিন্তু পরীক্ষা হলে বসেও এর আগে কিন্তু পরীক্ষা দিয়েও পাস না করেও এখন কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি, ইন্টার এবং ডিগ্রি কমপ্লিট করার জন্য সাথিয়া ডিগ্রি কলেজে কিন্তু পরীক্ষা দিতে এসেছে এবং এটাই তার লাস্ট ডিগ্রি। শিক্ষার আলো ঘরে ঘরে যা আলো। আর এই শিক্ষা যদি হয় মানুষের মুখে মুখে, তাহলে এই শিক্ষা দিয়ে কিন্তু দেশ উন্নতি করা যায়। আর এই শিক্ষার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে মানুষ যেতে পারে এবং বিদেশে কথা বলতে পারে। আজ আমি কথা বলবো সেই জীবন কুমার নন্দী, যার বাড়ি কিন্তু পাবনা জেলার ফরিদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি যেমন একটি ব্যক্তি, তেমনি একটি সৎ মানুষ, যার কথা কিন্তু আমরা আটপুঙ্গলি গ্রাম এবং নারায়ণপুর গ্রামের সর্বক্ষণই আমরা শুনে থাকি। আজ কথা বলবো তাহলে জীবন কুমার নন্দীর সাথে। আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, শুনলাম যে আপনি এর আগেও রেগুলার পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ওইখান থেকে হয়তো বা অকৃতকার্য হয়েছিলেন, কিন্তু আপনার সাহসিকতা এবং উদার ভালোবাসার কারণে শুনতে পেরেছি যে আপনি এখানে শেষ পর্যন্ত ডিগ্রি পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন। আসলে প্রথম আপনার উৎসাহিত কী এবং আকাঙ্ক্ষাটা কী? আমি এর আগে 2002 সনে এসএসসি পরীক্ষা ছিলাম রেগুলারে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসলে পড়াশোনা আমার হয়নি। পরবর্তীতে আমি উন্মুক্ততে এসএসসি, এইচএসসি এবং ডিগ্রিতে ভর্তি হই এই সাথিয়া মহাবিদ্যালয়। এখান থেকে আমি ডিগ্রি 2020 সালে ভর্তি হই। এখন আজ পরীক্ষা দিতে আসছিলাম এবং আমার শেষ বর্ষের আজ পরীক্ষা দিলাম এবং আজকে শেষ ছিল। এটা আমার খুবই ভালো লাগছে এবং আনন্দ লাগছে যে আমি এই বয়সেও এসেও আমি যে পড়াশোনা ধরে রাখছি এবং শেষ করতে পারছি বা পারবো, আশা রাখছি যে আসলে এ থেকে বোঝা যায় যে শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো শেষ নাই। ইচ্ছে করলে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু সে চেষ্টা করে। আচ্ছা, আমার দিক দিয়ে আমি প্রশ্ন করছি যে আপনি এখন ডিগ্রিতে শেষ বছর পরীক্ষা দিলেন, আশা করি যে পাস করবেন, কারণ পরীক্ষা যেহেতু শেষ বছর হয়ে গেল, এখন হয়তো পাশের মুখ দেখবেন। এক্ষেত্রে আপনি অনুপ্রেরণাটা কী এবং মানুষকে কী বলে উৎসাহিত করবেন? আসলে অবশ্যই আশাবাদী যে আমি পরীক্ষা ভালো দিয়েছি এবং এর আগে পরপর 2 বর্ষ গেছে, এটা 3য় বর্ষের শেষ সেমিস্টার পরীক্ষা হলো। পরীক্ষা ভালো দিয়েছে, অবশ্যই ফলাফল ভালো আসবে। এ থেকে অনুপ্রেরণা দেওয়া যেতে পারে যে আসলে যতটুকু বলা যায় যে এই বয়সে, এই শেষ বয়সে শিক্ষার কোনো শেষ নেই এবং শিক্ষার কোনো বয়স নেই। যে আমি ডিগ্রিটা শেষ করছি, এতে আমার মনের ভাব প্রকাশ করছি যে আমার খুবই আনন্দ এবং খুব ভালো লাগতেছে যে এ থেকে আমি যারা পড়াশোনা থেকে ঝরে গিয়েছে পূর্বে, আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা এখানে ভর্তি হওয়ার পরে পড়াশোনা শেষ করেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের। আমি এর আগেও কিন্তু বললাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষার কিন্তু বয়স নেই, শিক্ষার কিন্তু শেষ নেই, শিক্ষা কিন্তু যে কোনো বয়সে করা যায়। আর এর উদাহরণ হচ্ছে জীবন কুমার নন্দী। তিনি কিন্তু এসএসসি এবং ইন্টার এবং ডিগ্রি পাস কিন্তু উন্মুক্ততে করলেন। এর আগেও কিন্তু সে রেগুলার পড়াশোনা করেছিলেন। আর সেই উদার সাহসিকতা এবং উৎসাহিতর কারণে আজ কিন্তু সে রেগুলার বাদ দিয়ে কিন্তু সাহসিকতার পরিচয় দিচ্ছে এই সাহিত্য সরকারি ডিগ্রি কলেজ। এখান থেকে কিন্তু ডিগ্রি পাস করছেন। আসলে এটা একটি ভালোর বিষয় এবং সাহসিকতার বিষয়। আমি শ্রদ্ধাবোধ জানাই জীবন কুমার নন্দীকে এবং এরকম প্রতিটি ঘরে ঘরে যেন এরকম সন্তান জন্মগ্রহণ করে, যার উৎসাহিকতা এবং সাহসিকতার কারণে দেশ কিন্তু উন্নতি নিয়ে যেতে পারে। আর আমি আবার বলছি যে যারা ঝরে যাচ্ছেন এবং যারা রেগুলার পড়াশোনা করতে পারছেন না, অবশ্যই উন্মুক্ততে আসবেন। এরকমই জীবন কুমার নন্দীর মতো তৈরি হয়ে দেশের উন্নতি করুন এবং শিক্ষা গ্রহণ করে বিদেশে যান। ধন্যবাদ অনেক, যেখানে থাকবেন ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। যাই হোক, পরের শেষে বলা যায় যে জীবন কুমার নন্দী কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই, অর্থাৎ আমার দাদা। অনেক ভালো মনের মানুষ। আমরা দুই ভাই, আমাদের দুজনকে কিন্তু গ্রামের সবাই চেনে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, অবশ্যই তাদেরকে সবার স্বাগতম। চলে আসুন আমাদের গ্রামে, অর্থাৎ পাবনা জেলার ফরিদপুর উপজেলা নারায়ণপুর গ্রামে, বাজারে অথবা যে কোনো প্রান্তে গেলে আমাদের নাম বললে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। যে যেখানে থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল। ওকে, ধন্যবাদ।